অভিনন্দন সবাইকে শরৎ একাডেমিতে। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির নিয়ে কিছু এমসিকিউ দেখে নেব। এই এমসিকিউটি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স এর উপর বেস করে তৈরি করা হয়েছে। যারা সরাসরি আজকের এই লেকচারটি দেখছো তারা অবশ্যই তাদেরকে আমি একটু বলবো যে এর আগে যে থিওরির লেকচারটি এসেছে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির সাধারণ ধারণার উপর, সেই লেকচারটি অবশ্যই যেন দেখে নেয়। যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই শরৎ একাডেমি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল যে পেজটি রয়েছে টিটা স্টাডি সেন্টার অবশ্যই ফলো করে রাখবে। আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের লোগোটা রয়েছে এমন দেখে নেবে। আর একটু কথা বলে রাখি যে আমাদের লক্ষ্য তোমাদের ড্রিম জব অর্থাৎ টিচিংয়ের যেন তোমরা ফার্স্ট অ্যাটেম্প দিয়ে পেয়ে যাও। তাই আমাদের লক্ষ্য একটাই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজিতে তোমরা যাতে 30 মার্কসের মধ্যে 30 মার্কস পাও। তো চলো এবার আমরা দেখে নেব আজকে আমাদের এমসিকিউগুলো কী কী রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি আলোচনার আগে একটু বলার আগে যদি ভিডিওটি সম্পূর্ণ তোমাদের কাছে ভ্যালুয়েবল মনে হয় এবং তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ারও করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে। চলো এবার আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, জ্ঞান উৎপাদনকারী শক্তি হলো। তাহলে আমরা ফার্স্ট যে লেকচারটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে জ্ঞান উৎপাদনকারী শক্তি হলো বুদ্ধি। তাহলে এখানে ফার্স্ট অপশানটা হবে যে আমাদের আনসার যে জ্ঞান উৎপাদনকারী শক্তি কি বুদ্ধি, বিকাশ হবে না, আর বিকাশে সাহায্য করে বুদ্ধি। চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নিই। দ্বিতীয় কোশ্চেন রয়েছে যে কার মতে শিক্ষণের ক্ষমতা বুদ্ধি। দেখো এখানে কার মতে থর্নডাইক কি বলেছে, স্পিয়ারম্যান কি বলেছে, বাকিংহাম কি বলেছে, গিলফোর্ড কি বলেছে সেগুলো আমাদের জানতে হবে। দেখো এখানে যে থর্নডাইক বা বাকিংহাম, গিলফোর্ড, এখানে শুধু আনসার হবে বাকিংহাম। বাকিংহামই এমন একজন মনোবিদ যে বলেছিল যে শিক্ষণের ক্ষমতায় হলো বুদ্ধি। চলো এবার পরবর্তী লেকচার কোশ্চেনে দেখে নিই যে কী রয়েছে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে কার মতে বুদ্ধি হলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। দেখো এই কথাটি একজনেই বলেছে, সেটা হলো থার্স্টন। মনোবিদ থার্স্টনই বলেছিলেন যে বুদ্ধি হলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা। এবার আমরা পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেখানে চলে যাব। যে পরবর্তী কোশ্চেনে আমরা দেখে নেব যে কার মতে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার শক্তি। দেখো এখানে মনোবিদ টার্মেনই বলেছিল যে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার শক্তি। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেটা তোমরা এর আগের যদি লেকচারটি না দেখো তাহলে অবশ্যই পারবে না, কারণ এখানে বলা হয়েছে যে কোনটি বুদ্ধির বৈশিষ্ট্য। আমরা এর আগের লেকচারে দেখেছি যে বুদ্ধির মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে। যে একটি হলো যে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষণের সহায়তা, পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সহায়তা, জটিল ও বিমূর্ত বিষয় চিন্তনের সহায়তা, সম্পর্ক নির্ণয়ের সহায়তা, যেখানে ফার্স্ট অপশান রয়েছে, এবং এর পরের অপশান রয়েছে যে পৃথিবীকরণ ও সামান্যকরণের সহায়তা, এখানে দেওয়া নেই। তারপর যে শিক্ষণের সহায়তা রয়েছে সেটাও বুদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখে নিয়েছি, এবং বিচার বিশ্লেষণের সহায়তা করে সেটাও আমরা বুদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে দেখে নিয়েছি। অর্থাৎ এর আনসার হবে যে 1, 2, 3 তিনটাই হবে। ঠিক আছে,
এর আনসার তিনটাই হবে যে সম্পর্ক নির্ণয়ে সহায়তা, শিক্ষণে সহায়তা করে এবং বিচার বিশ্লেষণে সহায়তা করে। অর্থাৎ এর আনসারটা হবে 1, 2, 3 তিনটাই। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটি রয়েছে যে বুদ্ধির টু ফ্যাক্টর থিওরি তথ্যটি কার? এমন কোশ্চেন প্রায় প্রতিবারই টেট 1-এ আসে সিডিপি এর ক্ষেত্রে। তাহলে বুদ্ধির টু ফ্যাক্টর থিওরি কে কার তথ্যটি স্পিয়ারম্যানের। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? আমাদের এখানে আনসার হবে অপশন 1। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব যে থমসনের বুদ্ধি তত্ত্বটি কী নামে পরিচিত। দেখো এখানে 4-5 জন মনোবিদ বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব রয়েছে, থার্স্টনের প্রাথমিক শক্তি তত্ত্ব রয়েছে, গিলফোর্ডের বুদ্ধি সংগঠন সংক্রান্ত তত্ত্ব রয়েছে, থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব রয়েছে এবং থমসনের বাছাই তত্ত্ব রয়েছে। থমসনের যে বাছাই তত্ত্ব তাকে ইংরেজিতে বলে স্যাম্পলিং থিওরি। তাহলে স্যাম্পলিং থিওরি কার? তাহলে দেখো থমসনের বুদ্ধি তত্ত্বটি কি? স্যাম্পলিং থিওরি। কারণ মাল্টিফ্যাক্টর থিওরিটি কার? মাল্টিফ্যাক্টর থিওরিটি রয়েছে থর্নডাইকের এবং বেসিক অফ ইন্টেলিজেন্স এটি কেউ তথ্য নয়। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশন 1। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে দেখো এখানে ক বিভাগ এবং খ বিভাগ থাকতে পারবে। এভাবে দিয়ে দেখবে যে এ আর বি এগুলো মিলানোর জন্য বলেছে। তাহলে আমরা জানি যে স্পিয়ারম্যানের তথ্যটি কি? স্পিয়ারম্যানের তথ্যটি টু ফ্যাক্টর তথ্য। ঠিক আছে, টু ফ্যাক্টর থিওরি। আর থর্নডাইকের কি রয়েছে? থর্নডাইকের রয়েছে যে মাল্টিফ্যাক্টর থিওরি। থর্নডাইকের থিওরিটি হলো মাল্টিফ্যাক্টর থিওরি। গিলফোর্ডের যে থিওরিটি রয়েছে সেটা হলো স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি এবং থমসনের যে থিওরিটি রয়েছে সেটা হলো স্যাম্পলিং থিওরি। দেখো এখানে থর্নডাইকের যে থিওরিটি রয়েছে মাল্টিফ্যাক্টর থিওরি, সেটা অনেক বইতে মাল্টিপল ফ্যাক্টর থিওরিও লেখা থাকে। তাই মাল্টিপল ফ্যাক্টর থিওরি আর মাল্টিফ্যাক্টর থিওরি যাই থাকুক না কেন আনসার একই হবে। আনসার হবে মনোবিদ থর্নডাইক। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে গার্ডনারের মনোবিদ যে গার্ডনার রয়েছে সেই গার্ডনারের বুদ্ধি সম্বন্ধীয় তথ্যটি কী নামে পরিচিত। দেখো মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। ঠিক আছে, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, স্যাম্পলিং থিওরি আমরা দেখে নিয়েছি। থমসনের মাল্টিপল ফ্যাক্টর থিওরি কার? মাল্টিপল ফ্যাক্টর থিওরি রয়েছে থর্নডাইকের এবং শুধু মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যেটি রয়েছে সেটা মনোবিদ গার্ডনারের। তাহলে এখানে আমাদের আনসার হবে অপশন 1। এখানে আমাদের আনসার কি হবে? অপশন 1। এর পরবর্তী আমরা কোশ্চেন চলে যাব যে বুদ্ধি পরিমাপক গাণিতিক বিশ্লেষক গাণিতিক পদ্ধতি কে প্রথম আবিষ্কার করেন? দেখো বুদ্ধি পরিমাপক গাণিতিক যে পদ্ধতি রয়েছে সেটি আবিষ্কার করেন মনোবিদ টারম্যান। মনোবিদ টারম্যান, মনে রাখবে মনোবিদ টারম্যান। অপশন কি হবে? এখানে অপশন হবে আনসার হবে অপশন হবে 1 নাম্বারটা। এবং একটা জিনিস মনে রাখবে যে মনোবিদ টারম্যান এটা আবিষ্কার করেছিল 1916 সালে। কত সালে? 1916 সালে মনোবিদ টারম্যান এটি আবিষ্কার করেন। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? আইকিউ যে রয়েছে, যে আইকিউ এর পুরো নাম কি? দেখো আইকিউ এর পুরো নাম আমরা এখানে 3টি অপশন দেওয়া আছে যে ইন্টেলেক্ট কোশ্চেন্ট, ইন্টেলিজেন্স কোশ্চেন্ট এবং ইন্টেলেক্ট কোশ্চেন্ট। দেখো এই আইকিউ যে শব্দটি রয়েছে সেটার নেওয়া হয়েছে এই শব্দ থেকে, ইন্টেলেক্ট কোশ্চেন্ট থেকে, কিন্তু আইকিউ শব্দের পুরো নাম হলো ইন্টেলিজেন্স কোশ্চেন্ট, অর্থাৎ দ্বিতীয় নম্বরটি। অপশন 2 হবে আনসার। চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো যে দেখো আইকিউ শব্দটি নেওয়া হয়েছে ইন্টেলেক্ট কোশ্চেন থেকে, যা একটি কি শব্দ? ইটালি শব্দ তো হবেই না,
কারণ আমরা এর আগের লেকচারে দেখেছি এটা সরাসরি হয়ে যাবে জার্মান শব্দ। যখনই আমাদের ফেসবুক পেজ টিটে স্টাডি সেন্টারে এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল মক টেস্টের জন্য, তো কিছু জনে শুধু অপশান 4টা বলেছে, কিন্তু আসলে অপশান 4 হবে না। তারা হয়তো এই আইকিউ শব্দটি তারা হয়তো কোশ্চেনে একটু ভুল করেছে, যে তাদের মনে লেগেছে যে হয়তো আমি বা কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে আইকিউ শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে, কি আমেরিকান শব্দ নাকি, বা আইকিউ শব্দটি কোন শব্দ, কিন্তু আসলে এখানে ইন্টেলেক্ট কোশ্চেন কোন শব্দ সেটা কথা বলা হয়েছে। এবার দেখো পরবর্তীতে আমরা কোশ্চেনে চলে যাবো। পরবর্তী কোশ্চেনে এই কোশ্চেনটা এমন কোশ্চেন আসি, তো এমন কোশ্চেন দেখে নেবে, 3-4টা নিজেরও করে নেবে। আর দেখো এখানে কি বলা হয়েছে যে কোনো ব্যক্তির মানসিক বয়স যদি 36 বছর হয় এবং প্রকৃত বয়স যদি 30 বছর হয়, তবে তার বুদ্ধাঙ্ক বা আইকিউ কত। দেখো আমরা আইকিউ ইকুয়াল কি জানি, এখন আমরা আইকিউ ইকুয়াল জানি যে MA বাই CA ইন্টু 100। এখন দেখো এই সি এর জায়গায় তুমি পিএও লিখতে পারো, অর্থাৎ ফিজিক্যাল এজ লিখতে পারো। তাহলে এখানে দেখো আমাদের মেন্টাল এজ কত রয়েছে, মেন্টাল এজ রয়েছে 36 এবং ফিজিক্যাল এজ রয়েছে 30, তার সাথে 100 করে দেব। যখন আমরা কাটাকাটি করব তখন আমাদের আসবে 1.2 ইন্টু 100, দ্যাট মিনস 120। তাহলে আমাদের এখানে আনসার কত হবে, এখানে আমাদের আনসার হবে অপশান 1। ঠিক আছে, আমাদের অপশান 1 হবে আমাদের আনসার। বুঝে গেছে? শুধু আইকিউর যে ফর্মুলাটি রয়েছে MA/CA ইন্টু 100, সেটা করে আমরা আনসারটি পেয়ে যাব। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে যাদের আইকিউ 130+, তাদের আমরা কি বলে থাকবো, তাদেরকে আমরা উচ্চতর উন্নত বুদ্ধি সম্পূর্ণ বলে থাকবো, নাকি উন্নত বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি বলে থাকবো, নাকি গড় বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি বলে থাকবো, নাকি উপরের কোনোটিই নয়। তাহলে এখানে আমরা দেখে নিয়েছি যে আইকিউ যে স্কেল রয়েছে সেখানে বলা হয়েছে যে যাদের আইকিউ 130+, তাদেরকে আমরা উচ্চতর উন্নত বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি বলবো, অর্থাৎ আমাদের অপশান হয়ে যাবে 1 নম্বর। তাহলে আমাদের আনসারটি কি রয়েছে, আমাদের আনসার রয়েছে অপশান 1। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে বুদ্ধি সম্পর্কিত প্রাইমারি এবিলিটি থিওরিটি কার। দেখো থার্স্টোনের একটা থিওরি রয়েছে, গিলফোর্ডের একটা থিওরি রয়েছে, থর্নডাইকের একটা থিওরি রয়েছে। এখন থর্নডাইকের যে থিওরিটি রয়েছে সেটি কি, থর্নডাইকের থিওরিটা আমাদের জানতে হবে। থর্নডাইকের থিওরিটা যে রয়েছে, থর্নডাইকের থিওরি রয়েছে মাল্টিফ্যাক্টর থিওরি, ঠিক আছে। তারপর গিলফোর্ডের থিওরি রয়েছে থিওরি অন দ্য স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। কিন্তু থার্স্টোনের যে থিওরি রয়েছে সেটা কি, থার্স্টোনের থিওরিটা হলো প্রাইমারি এবিলিটি থিওরি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আনসার কি দাঁড়াবে, আনসার দাঁড়াবে অপশান 1। তাহলে একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, যে এই কোশ্চেনটিও আসতে পারে যে প্রাইমারি এবিলিটি থিওরিটি কার, তখন তোমরা অবশ্যই বলে দেবে যে থার্স্টোনের থিওরিটি হলো, বুদ্ধি সম্বন্ধীয় যে থিওরিটি রয়েছে সেটি হলো প্রাইমারি এবিলিটি থিওরি। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন যদিও নেই, তো আমাদের এখানে আমরা মোটামুটি সবগুলো কোশ্চেন যে থিওরি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স সম্পর্কে রয়েছে সেগুলো আমরা দেখে নিয়েছি। আশা করি এই 15 কোশ্চেন তোমরা দেখে নেবে, যাতে টেটে এখান থেকে যে 3 থেকে 4 নাম্বার বা 1-2 নাম্বার আসবে সেটি যাতে কোনোভাবে মিস না হয়। তো যদি ভিডিও লেকচারটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে
কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন টপিক্সটি তোমরা বুঝতে অসুবিধা হয়েছে বা কোন কোশ্চেনটি নিয়ে তোমাদের প্রবলেম রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আমাদের ভিডিও লেকচার।